নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ট্যাংরা মাছ খুবই সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এপিঠে ওপিঠে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। একদম কড়া ভাজবো না, কড়া ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায়। 2 মিনিট করে এপিঠে ওপিঠে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়নে, দিয়ে দেব 1 বাটি পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব লাল লাল করে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন হলুদ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া দিতে দিতে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি পরিমাণ টমেটো পিউরি। এখানে 2টো বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা বেশি দেব না, ঝোলটা একটু মাখো মাখো হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব। ট্যাংরা মাছটা সেদ্ধ হবে, ওই জন্য ঢাকা দিয়ে 10 মিনিটই রাখতে হবে। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ট্যাংরা মাছগুলো তাজা ছিল আর ঝোলটাও খুব টেস্ট হয়েছিল। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।